কি কি টিপস আর ট্রিক্স ফলো করলে একদম দোকানের মতো কিংবা রেস্টুরেন্টের মতো এই বিফ তেহারি তোমরা বাসায় বসেই রান্না করতে পারবা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। তো বিফ তেহারি রান্না করার জন্য এখানে প্রথমেই আম্মু মাংসগুলোকে সুন্দর করে একটা সাইজ করে সবগুলোকে একই সাইজে সলিড আর হলো কিছুটা চর্বিযুক্ত মাংস একসাথে নিয়ে নিল। এখন মশলার জন্য এখানে গোটা জিরা, জয়ফল, জয়িত্রী একসাথে আম্মু বেটে নিচ্ছিল। এই বাটা মশলাটা মূলত তেহারির মধ্যে ব্যবহার করা হবে ম্যারিনেট করার সময়। সাথে এখানে আমাদের আরও কিছু গোটা গরম মশলা লাগবে। তো এখানে প্রথমে আম্মু মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিল। সাথে এখানে দেওয়া হলো 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা আর একদম 3 চা চামচ পরিমাণ ভরে ভরে রসুন বাটা। সাথে এখানে দেওয়া হলো দই, আমাদের কাছে টক দই ছিল না তাই আমরা মিষ্টি দইটাই ব্যবহার করলাম। সাথে এখানে আমাদের নিজেদের ভাঙানো জিরা ধনিয়ার গুঁড়া দেওয়া হলো 1.5 চা চামচ পরিমাণ। আর সাথে এখানে যে বাটা মশলাটা আম্মু বেটে রেখেছিল ওই মশলাটা দিয়েই মূলত সুন্দর করে মাংসটাকে এখন ম্যারিনেট করতে হবে। তোমরা চাইলে রান্নার আগের দিন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু মাংসটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমাদের যেহেতু সময় ছিল না, আমরা 2 ঘন্টার জন্য মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করতে রেখে দিলাম। এতে করে মাংস কিন্তু খুব বেশি পরিমাণে সফট হবে। তো আজকের আমাদের তেহারি মশলার জন্য আমরা এই রাঁধুনির রেডিমিক্সের তেহারি যে মশলাটা পাওয়া যায় এটাই ব্যবহার করছি। তো এখানে প্রথমে আম্মু এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিল। পেঁয়াজটাকে একটু চিনি দিয়ে মেখে এটাকে সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে। এক্ষেত্রে মূলত বেরেস্তাটা একটু ক্রিস্পি টাইপের হয়, দেখতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। তেলের মধ্যে প্রথমে আম্মু দিয়ে দিল যে গোটা গরম মশলাগুলো আমরা রেখেছিলাম। গোটা গরম মশলাগুলো আমি তো ছবিতে দেখালাম, সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে নিতে পারো। এখন ম্যারিনেট করা মাংসটা এখানে সরাসরি অ্যাড করা হলো। মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। লবণ কিন্তু পরবর্তীতে আরেকবার দেওয়া হবে, এখানে 2 বার কিন্তু লবণটা ইউজ করতে হবে। মাংসটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে যেই তেহারি মশলাটা ছিল, হাফ তেহারির মশলাটা এখানে আমরা ইউজ করছি, বাকিটা চালের মধ্যে দেওয়া হবে, পরবর্তীতে দেখাচ্ছি সেটা। তো মশলাটা হাফ এখানে দেওয়া হলো, তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষাতে সময় দিতে হবে। তো একটু ভালো করে কষে আসলে এখানে দেওয়া হলো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে অল্প একটু পানি দিয়ে মাংসটা এখন সেদ্ধ করতে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটাকে এভাবেই কিন্তু সেদ্ধ করতে দিতে হবে। সাথে এখানে আম্মু কিন্তু আলু আর কাঁচামরিচও অ্যাড করে দিল। মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটু সময় নিয়ে সুন্দর করে মাংসটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মাংসটা যখন একটু কষে আসলো তখন এখানে মূলত পোলার চালটা অ্যাড করা হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো পোলার চালটা অ্যাড করতে পারো। এখন পোলার চালটা কিন্তু এভাবেই সুন্দর করে মাংসের যে গ্রেভিটা ছিল সেটার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। যে লবণটা বাকি ছিল দেওয়া, সেই আধা চামচ লবণটাও দেওয়া হলো, সাথে অর্ধেক যে তেহারি মশলাটা রেখে দেওয়া হয়েছিল সেটাও দেওয়া হলো। এটা দিয়ে এখন সুন্দর করে চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। দেখো চালের রংটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে, একটু হালকা ব্রাউন হয়ে ভালো করে ভাজা হলে তখন এখানে মূলত পানিটা অ্যাড করতে হবে। এখন পানির পরিমাপটা হবে মূলত তোমরা যতটুকু চাল ব্যবহার করবা তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। ধরো যদি 1 কাপ চাল নাও তাহলে সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে, তাহলেই কিন্তু একদম তেহারিটা ঝরঝরে আর একদম পারফেক্ট হবে। 5 থেকে 10 মিনিট পর যখন চালটা একটু ফুটে আসলো তখন আম্মু উপর থেকে ছড়িয়ে দিল ঘি, তারপরে উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে এটাকে একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে এখন এটাকে দমে বসিয়ে দিতে হবে। 5 থেকে 10 মিনিট সুন্দর করে একটু দমে বসিয়ে নিলেই কিন্তু আমাদের এই তেহারিটা পারফেক্টলি একদম রেডি। দেখো এই যে আমাদের তেহারিটা কিন্তু রেডি, দেখতে একদম পুরো পারফেক্ট রেস্টুরেন্টের মতো লাগছে না? আমার কাছে মনে হয় যে আমার আম্মুর হাতের এই তেহারিটা হলো একদম বেস্ট আর হলো একদম পারফেক্ট। খেতেও হয়েছে একদম অসাধারণ, রেস্টুরেন্টকে ফেল করবে এমন একটা রেসিপি আমার আম্মুর হাতের এই তেহারির রেসিপিটা। বাসায়ও তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমাকে যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাকে একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।